তো কেমন আছো তোমরা সবাই? আরে বস ভালো তো? আশা করছি খুবই ভালো আছো, আর যদি না ভালো থাকো তাহলে আজকের ভিডিওটা দেখো, দেখে এমনিতেই তোমার মন ভালো হয়ে যাবে। তাই নাকি? তো চলো আজাইরা কথা না বাড়িয়ে আসল ভিডিও শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। তোমরা কি জানো বাংলাদেশ হলো এখন পারমাণবিক শক্তি? বলেন কি? তার কারণ হচ্ছে বাংলাদেশ পারমাণবিক কিছু একটা বানিয়েছে। একটু খুলে বলুন। একটু গেস করো কি বলো তো? জানি না। তোমরা সবাই তো হিপ হপ গান শুনেছো, হিপ হপ কেউ ডান্স দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এই চাচা দেখাচ্ছে, একবার দেখো। তুমি যদি খারাপ মানুষ আমি অত ভালো না, দেখছি তোমার বউকে আমি এত একটা কালো না। দুই রানে মু জাকির বাড়ির কইলাম আমি হারমো না, আর ওই যাইরা কি কইরে জাকির বাড়ির বাড়ি খানা ধুনার নাম করছে গানটার সাথে পিরিত উটকি মুদে আগুন দে সাবাস। পরে ক্লিপটা হলো পাকিস্তানের, ঠিক আছে, মানে পাকিস্তানির, সে দুবাই না ইউএতে গিয়ে এই কারণটা করেছে। এরা কারা? হ্যাঁ, আমার এতে কিছু বলার নেই, শুধু ক্লিপটা দেখো আর হাসো। दरबार शरीफ भाईजान ये क्या कर रहे हैं? यार कबर पे दुआ पढ़ रहा हूँ। और भाईजान गटर है ये गटर जी। अच्छा बात नहीं है। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাংলাদেশের একটি মহিলার 4টে স্বামী, আর এই ভিডিওতে দেখাবো একটি পুরুষের 4টে বউ বাংলাদেশে। আর তারা সুখেও আছে। এখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের সব রঙের क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। বলছে সব ফ্লেভারের সব রঙের স্ত্রী ওর কাছে আছে আলহামদুলিল্লাহ। আবে সালে ভাই আমার একটা গভীর প্রশ্ন আছে, ওইগুলো কি ওর স্ত্রী নাকি কন্ডম? ভাই আমার মনে হয় বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে নুডলস। বলেন কি? তা নাহলে কখনো কোনো কুকিং শোতে সবসময় কি নুডলসই চলে? নুডলসের এই হচ্ছে, নুডলসের পায়েস হচ্ছে, নুডলসের মানে ছাতার মাথা হচ্ছে। দেখো একবার নুডলস ছাড়া এরা কিচ্ছু জানে না। আমাদেরকে কি রান্না করে খাওয়াবে? আজকে একদম অন্যরকম একটা খাবার রান্না করে খাও। তা হলো নুডলসের তেল। আর একটু তো খেতেই হবে সারাপাত, তোমাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খাও খাও প্লিজ খাও। পুর ভরা বেগুন নুডলস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। এক নুডলসের বল, সুইট সাওয়ার নুডলস ও সাগুর বাহারি পায়েস। দেখো নুডলস দিয়ে শর্মা, নুডলসের ভর্তা তৈরি করে দেখালে, গিরা কলিজি দিয়ে ডেকো নুডলস দিয়ে মচমচা একটা চপসি তৈরি করে দেখাবো। আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম ডেকো নুডলসের টক ঝাল মিষ্টি আচার। একটু দর্শকদের বলো না তুমি আজকে কি তৈরি করে দেখালে? নারকেল দিয়ে ডেকো নুডলসের পেঁয়াজ। জায়গায় দাঁড়িয়ে দর্শকদের একটু বলো এটা হাতে নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা খাসির মাংসের সঙ্গে ডেকন নুডলস দিয়ে একটা কারি তৈরি করেছি। জয়, তুমি এটা একটু ধরে দর্শকদের একটু বলো আজকে কি তৈরি করলে। আমি আজ নিজের হাতে তৈরি করলাম ডেকো নুডলস দিয়ে সবজির পেঁয়াজু। কি রান্না করে দেখালে? আজকে আমি দর্শকদের জন্য ডেকো এগ নুডলসের পায়েস রান্না করে দেখিয়েছি। এই বছর রোজার সময় একটা রেসিপি করলাম লাউ পাতার ভিতরে নুডলস। ভাই এই ভিডিওটা দেখার পরে আমি একদম চমকে গেছি। বিয়ে যদি করতে হয় কোনো বাংলাদেশি মেয়েকেই বিয়ে করতে হবে, তাই নাকি? তা নাহলে এবার বিয়েই করবো না। ঠিক আছে, ভিডিওটা একবার দেখো। नो 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 এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ভাই একেই বলে ভালোবাসা, ঠিক আছে? বিয়ে যদি করতে হয় বাংলাদেশি মেয়েকেই করবো। বিচি দুটা কাটলাম নাকি? বিচি দুটা কাটটা পানিতে গিলা খেলাম নাকি? বিচি দুটা কাটলাম নাকি? বিচি দুটা কাটটা পানিতে গিল্লা খেলাম নাকি? ও কাকু কাকু আমি আর বিয়ে করবো না কাকু। গন্ডগোলের সময় এমনি গুল্লিটা গেছে দাম করে পাটাস করে। এই যে আমি ভ্যান গাড়ি চালাই, আমরা দেশ স্বাধীন করছি দুগা ভাত খাওয়ানোর লিগা, আর কিছু করলো না। মোটা কাপড় মোটা চাই, আমরা রাজা গান না, ভাত খাবো আয়েস আরাম, আর কিচ্ছু লিগা না। চোদন আর খাওন আর কিচ্ছু না, যা চোদন আর খাওন আর কিচ্ছু না, যা।
পরের ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে যে শিক্ষা সত্যি কোনো বয়স হয় না। 50 বছর বয়স হলেও তুমি স্কুলে পড়তে পারবে। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। आप আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মানে এটা কোনো কথা? চাচি দূর থেকে আল্লাহ আল্লাহ করে না চিল্লিয়ে যান না, একটুখানি জলে নেমে একটু আল্লাহকে ধরুন না গিয়ে, একটুখানি দেখা করে আসুন, তারপরে তো বুঝবেন ঢেলা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তোমাদের মধ্যে কারা কারা ওয়াটার পটট মেকআপ আর্ট করতে চাও? বুঝতে পারো নি ওয়াটার পটটটা কি? আরে এই ভিডিওটা দেখো, বাংলাদেশে ওয়াটার পটট মেকআপ আর্ট হয়। দেখো বন্ধুরা, হঠাৎ পটট মেকওভার, হঠাৎ পটট মেকওভার, এই না হলো হঠাৎ পটট মেকওভার। কেটে দাও, হঠাৎ পটট মেকওভার। এই ওয়াটার পটট মেকআপ আর্ট কোথায় শেখানো হয় তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, নাও জেনে নাও। এই লিপিয়াপুর এখানে এসে সবাই মেকআপ করবা, এই লিপিয়াপুর এখানে হঠাৎ পটট মেকওভার। বাংলাদেশ যে দেশ হচ্ছে রেকর্ড গড়ে আর রেকর্ড ভাঙে, বাংলাদেশে এমন কিছু হয় যেটা সারা পৃথিবীতে হয় না। বিশ্বাস হচ্ছে না তোমাদের? নাও দেখো কি হয়েছে বাংলাদেশে। ভালোবাসা যে অন্ধ এ তো পুরনো বলি, কিন্তু এই নাতি নাতনি প্রমাণ করে দেখালেন ভালোবাসা শুধু অন্ধ না, জন্মান্ধ। আর তাদের কাছে বয়স সে তো ছাই, যা ফুদিলেই নাই। একবার চলে গেছে কবরে, তারপরও হৃদয়ের প্রেমের পুল থেকে এক লাফে বিয়ের পিড়িতে। লালমনিরহাটের পাটগ্রাম এখন প্রেমের রাজধানী, আর প্রেমের এই দুনিয়ার সুপারস্টার ৬৬ বছরের নানা শরীফুল ইসলাম ও ২২ বছরের কলেজ পড়ুয়া নাতনি আইরিন আক্তার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হলিউডের সিনেমায় আয়রন ম্যানকে তো সবাই দেখেছো, টনি স্টার্ক। আর রিয়েল লাইফে বাংলাদেশে আয়রন ম্যান আছে, তোমরা কি জানো? আব্দুল স্টার্ক। তোমরা তো কেউ দেখোনি না, নাও দেখে নাও, যিনি ৯০ গুলি খেয়েও বেঁচে গেছে। ঢাকায় আমার গুলি করে ফেলা রেখেছে, আমার পুরো শরীরে কোমর থেকে পা পর্যন্ত গুলির দাগ আছে, না হলো ৯০টা ছড়া গুলির দাগ। কি আরে বলুন কি? আমার পুরো শরীরে কোমর থেকে পা পর্যন্ত গুলির দাগ আছে, না হলো ৯০টা ছড়া গুলির দাগ। আরে বাবা! ফরেনাররা বাংলাদেশকে কেন এত ভালোবাসে সেটাই এক্সপ্লেন করছে এই ফরেনারটা, একবার দেখো। 5 reasons I love Bangladesh. Number 5, the incredible beauty. Number 4, the rich culture. Number 3, the unique history. Number 2, the delicious food. And number 1, the amazing people. তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় পশু কি? জানি না। নাও জেনে নাও, ওই চাচিটা বলছে বাংলাদেশের জাতীয় পশু কি। জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষই। बात तो सही है. একদম ঠিক, বাংলাদেশের জাতীয় পশু হলো বাংলাদেশের মানুষ। সঠিক বলেছেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।